তো নমস্কার বন্ধুরা, কেমন আছো? শুভ বিজয়া জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ক্যামেরার ওপারে আছে মনা। এখন রাত্রির প্রায় 10:30 বাজে। তো অ্যাকচুয়ালি আমরা কদিন ধরেই ঠিক করেছিলাম যে আজকের একটা জিনিস কিনবো। তা সেই জিনিসটা আজকে কেনা হয়েছে, তা তোমাদের সাথে শেয়ার করব বলেই আর কি ভিডিওটার এত রাত্রিরে নিয়ে আসছি। আজকের আমরা গিয়েছিলাম একটা জায়গায়, সেখান থেকে আজকের একটা স্বপ্ন আমাদের পূরণ হয়েছে। তো সেই স্বপ্নটাই আর তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই বলে রাখি যে ভিডিওটা শেষ অবধি দেখো। কিছু জিনিস তোমাদের বক্তব্য থাকবে বা কোয়ারিজ থাকবে যেগুলো আমি জানি, সেগুলো তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জিজ্ঞেস করো। তো সবথেকে বড় কথা যে ভিডিওটায় আমি কি কি জিনিস নিয়েছি সেগুলো তোমাদের দেখাচ্ছি। আর এরপর থেকে কিন্তু ভিডিও কোয়ালিটি অনেক চেঞ্জ হয়ে যাবে। তাই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং শেষ অবধি দেখো ভিডিওটা। ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করে নিচ্ছি। তো আজকের অ্যাকচুয়ালি মেনলি আমরা কিনেছি হচ্ছে গোপ্রো হিরো 12 আমরা কিনেছি। অফলাইন স্টোর থেকেই কিনেছি, মেট্রো গলিতে ফটোগ্রাফি থেকে আজকের আমরা কিনেছি এই গোপ্রো 12 হিরো 12। আচ্ছা, এটা মেনলি এখন বলতে পারো যে কেন আমি হিরো গোপ্রো 12 নিলাম, সেটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু তোমরা জানবে না বা বুঝবে না। শেষে কিন্তু আমি এই সলিউশন দেবো যে কেন আমি গোপ্রো হিরো 12 নিয়েছি, DJI অ্যাকশন 4 কেন আমি নিয়ে নিই। আমি কিন্তু মেনলি গিয়েছিলাম DJI এর অ্যাকশন 4 নিতে। তো কেন আমি গোপ্রো নিলাম সে বিষয়ে তোমাদের সাথে পরে আলোচনা করছি ভিডিওর শেষের দিকে। ভিডিওটা শেষ অবধি দেখো। প্রথমেই এর আনবক্সিং তো করা হয়েই গেছে দেখতে পাচ্ছ, কারণ দোকান থেকে নিয়েছি, ওরা আনবক্সিং করেই দেয়। তাও তোমাদের সামনে একবার খুলে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমি বান্ডেল প্যাক নিয়েছি, মানে এতে আমি দুটো ব্যাটারি পাচ্ছি, এছাড়াও আর কি কিছু অ্যাক্সেসরিজ পাচ্ছি এক্সট্রা, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে এইটা তোমরা গোপ্রো থেকে এটা আর কি একটা বান্ডেল প্যাক নিলে এইরকম সুন্দর একটা ব্যাগ পাবে, যেটা খুবই দরকার, মানে কোনো ট্যুরে গেলে খুবই দরকার। প্রথমত এইরকম একটা সুন্দর ব্যাগ পাবে। এবার এইটা মানে বান্ডেল প্যাক নেওয়ার কারণ বা অর্থই যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কিছু অ্যাক্সেসরিজ এক্সট্রা পাওয়া। তো মনাকে বলবো একটু ক্যামেরাটা নিচু করতে। অ্যাক্সেসরিজ আমরা এক্সট্রা পেয়েছি, যেমন হচ্ছে এখানে কিছু ইউজার ম্যানুয়াল আছে, এগুলো তোমরা ফলো আপ করে নিও। তো এটা 2 বছরের ওয়ারেন্টি আছে যেমন দেখতে পাচ্ছ ইন্ডিয়াতে। তা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, কিন্তু এটা কিন্তু এমনি রিপ্লেস করে দেবে, তোমার পুরো গোপ্রোটাই রিপ্লেস করে দেবে যদি কোনো প্রবলেম হয়, ম্যানুফ্যাকচারিং বা ইন্টারনাল কোনো প্রবলেম হয় সেই জন্য। আর এরপরে দেখাই যে এখানে বিভিন্ন ইউজার ম্যানুয়ালগুলো যেগুলো তোমাদের দেখালাম, এছাড়া এখানে কুইক অ্যাপের মাধ্যমে যেটা তোমরা আর কি মানে স্ক্যান করতে হবে, তোমাদের করে গোপ্রোটা সেট করতে হবে, আপডেট করতে হবে। এই সবগুলো একদম বিগিনার্স, মানে একদম ফার্স্টেই তোমাদের গোপ্রোটা সেট আপ করার সময় করতে হবে, সেগুলো তোমরা একটু দেখে নিও। এবার আসি মেন জিনিসে, কি কি জিনিস আমরা পেয়েছি, এই অ্যাক্সেসরিজের মধ্যে কি কি জিনিস আছে। মেন যে জিনিসটা আমাদের মানে দরকার সেটা হলো হচ্ছে দুটো ব্যাটারি, যার জন্য আমি ব্যান্ডেল প্যাকটা নিয়েছি। আর একটা জিনিস ভালো যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এই হ্যান্ডলারটা। এটা কিন্তু গোপ্রো মানে ব্র্যান্ডিং আছে এখানে দেখতেই পাচ্ছ, এবং সুন্দর জিনিসটা মানে হ্যান্ডলার, মানে এটাকে ধরে তুমি কিন্তু গোপ্রোটা এখানে মাউন্ট করে তুমি জিনিসটাকে কিন্তু খুব সুন্দর একটা ব্লগিং সেট আপ বানাতে পারো, যেটা খুব ভালো লেগেছে আমার। আর এটা হচ্ছে মানে যাতে হ্যান্ড গ্রিপ টাইপের, মানে এরমভাবে তুমি পাকিয়ে নিয়ে জিনিসটা রাখতে পারো যাতে না পড়ে যায়। তো এটা খুব ভালো লেগেছে আমার। এছাড়া আছে হচ্ছে এটা হচ্ছে তোমার হচ্ছে চেস্ট স্ট্র্যাপ বা মাথায় তোমরা যারা এগুলো মানে সাইকেল চালায়, যারা মানে সাইক্লিং করে তাদের জন্য এটা খুব সুন্দর। এটা এখানেও গোপ্রো ব্র্যান্ডিং আছে দেখতে পাচ্ছ। তো এই সব জিনিসগুলো এক্সট্রা করে পাওয়া। আর এগুলো কিন্তু ভেতরে এগুলো না, এগুলো রাবারে, জানো তো, এগুলো হুট করে মানে ঘামছো বা সোয়েটিং হচ্ছে তোমাদের, সেই ক্ষেত্রে কিন্তু এইগুলো খুব কাজে লাগবে। মানে এই ব্যান্ডটা কিন্তু খুব সুন্দর, স্ট্রেচেবল ব্যান্ড, এটা পেয়েছি আমরা। এছাড়া আছে হচ্ছে গোপ্রোর একটা এরকম মাউন্ট। আর গোপ্রোর সাথে এরকম একটা মাউন্ট দিয়েছিল, এটা হচ্ছে আমার মানে আগের যে অ্যাকশন ক্যামেরাটা ওটার, কারণ আমি বাইকে লাগিয়ে ফেলেছি। এরকম একটা মাউন্ট আছে, মানে যেখানে আর কি এইটা দিয়ে তোমাদের সেট হয়ে যাবে, জিনিসটা দিয়ে তোমরা মানে আর কি কাজ করতে পারবে। এরকম তোমরা একটা মাউন্ট পাবে, এই দুটো। এখানেও গোপ্রোর ব্র্যান্ডিং আছে তোমরা দেখতে পাচ্ছ, তা এই পাবে। আর এছাড়া দুটো ব্যাটারিগুলো মানে অ্যাকচুয়ালি দুটো যেহেতু পাচ্ছি সেই জন্যই আমি আর কি বান্ডেল প্যাকটা নিয়েছি। এছাড়াও কিছু রিজন আছে, সেগুলো তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি। আর এই ব্যাটারিটা সম্ভবত তোমাদের 1750 মিলি অ্যাম্পিয়ার এরকম একটা কিছু হবে, 1750 মিলি অ্যাম্পিয়ার। এখানে ঠিক আমি দেখতে পাচ্ছি না এখন, মানে বড্ড ছোটো ছোটো লেখা তো একটু অসুবিধা হচ্ছে।
এরকম কিছু একটা হবে 1750 মিলি অ্যাম্পিয়ারে। তবে এর ব্যাটারি ব্যাকআপ বলছে যে আগের গোপ্রোগুলোর থেকে কিন্তু ভালো। যাই হোক, এটা টেস্ট করে দেখতে হবে। আর মেন যে জিনিস সেটা হচ্ছে এই গোপ্রো হিরো 12 অনেক দিনের অ্যাকচুয়ালি শখ বা স্বপ্ন একটা বলতে পারো, সেটা অ্যাকচুয়ালি আমরা পূরণ করতে পেরেছি। তা সেই জন্য খুবই ভালো লাগছে জিনিসটাকে পেয়ে। আর এগুলো সব স্ক্রিন গার্ড মারাই আছে, ওখান থেকে দোকান থেকে সব মেরে দিয়েছিল। আর দেখতেই পাচ্ছি এখানে গোপ্রোর ব্র্যান্ডিং আছে, আর এইদিকে হিরো 12-এরও ব্র্যান্ডিং আছে ব্ল্যাক। আর সব তো ম্যাক্সিমাম তোমরাই জানো। আর এদিকে বড় স্ক্রিন আছে, এখানেও সব হচ্ছে স্ক্রিন গার্ড মারা আছে আমার। অ্যাকচুয়ালি এখানে এখনো ব্যাটারি লাগানো নেই, আমি তাও তোমাদের ব্যাটারিটা লাগিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। ব্যাটারি লাগানো কমপ্লিট। এবার উপরে জাস্ট এটা পাওয়ার বাটন, এটা খানিকক্ষণ টিপে থাকলেই কিন্তু এটা অন হয়ে যাবে। সরি এইটা হচ্ছে পাওয়ার বাটন, এইটা হচ্ছে খানিকক্ষণ টিপে থাকলেই কিন্তু এটা অন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এটা অন হয়ে গেছে। আর সামনের স্ক্রিনটাও কিন্তু এখনও টাচ স্ক্রিন দেয়নি, এটা এখনও তোমরা কিন্তু জেনে রাখো, এটা কিন্তু এখনও টাচ স্ক্রিন নয়। এবং জিনিসটা খুব ভালো লেগেছে। এবার আসি যে আমি কী জন্য এই গোপ্রোটা মানে হিরো 12টা নিয়েছি এবং এর সাথে কী কী জিনিস আমি নিয়েছি সেটা আর কি তোমাদের সাথে দেখাচ্ছি। মানে মোটর ব্লগিং সেট আপের জন্য আমি কিছু জিনিস নিয়েছি ওখান থেকে। তো এবার হচ্ছে এগুলোকে আমি একটু সাইড করে দিই, সাইড করে দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আর দুটো অ্যাক্সেসরিজ আছে যেগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে সেটা হচ্ছে ইউএসবি কেবেল, এটা হচ্ছে তোমরা যে কোনো অ্যাডাপ্টারের সাথেই লাগিয়ে আর কি চার্জ করতে পারো গোপ্রোটা। এছাড়া আর একটা জিনিস আছে আর দুটো হচ্ছে এরকম স্ক্রু আছে। এছাড়া আর কিন্তু বান্ডেল প্যাকে আর কিছুই পাবে না তোমরা। যে কেসটা আমি নিয়েছি, এই উলান যে কেসটা আছে এর সাথে এটা এখানে এটা অ্যাটাচ হবে, এই উলান যে কেসটা আছে এখানে। এছাড়া আছে হচ্ছে 128 জিবির একটা আমি স্যান্ডিস্কের মেমোরি কার্ড নিয়েছি, এক্সট্রিম, এটা স্যান্ডিস্কের। এটা কিন্তু স্পিডটা কিন্তু ভালো পাবে তোমরা, যার জন্য আমি অ্যাকচুয়ালি এসডি কার্ডটা নিয়েছি। এখানে একটা সোনির মাইক আছে, সোনির মাইকটা আমি মানে আমার হেলমেটে হচ্ছে মাউন্ট করেছি, যার জন্য আমি এখন দেখাতে পারছি না, কিন্তু এই সোনির মাইকটাও কিন্তু নিতে হয়েছে আমার। অ্যাকচুয়ালি আমার মাউনোর যে মাইকটা মানে এখন যে মাইকটা দিয়ে আমি ভিডিওটা করছি, মানে এখন যে ভিডিওটা করছি যে মাইকটা দিয়ে, এটা কিন্তু আমার মাউনো মাইক। মানে এটা 400, 450, 500 টাকার মতন দাম। এটা কিন্তু আমার কাছে ছিল, অ্যাকচুয়ালি আমার মনে ছিল না বলে আমি এই মাইকটা নিয়ে ফেলেছি। যাদের কাছে এইরকম মাইক আছে তারা কিন্তু এই মাইকটা না নিলেও চলবে। মাউনোর এই যে মাইকগুলো আছে এই 450, 500 টাকা দাম, এগুলো কিন্তু দিয়ে তোমরা চলে যাবে। আর এখানে কিন্তু একটা কথা বলে দিই যে এই মাইকটা দেখতে পাচ্ছ না, এই সোনির মাইক, এটা কিন্তু টিআরএস মানে ক্যামেরা, মানে এই গোপ্রো বলো বা ডিএসএলআর বলে, এতে কিন্তু টিআরএস সাপোর্ট করে, টিআরআরএস নয়। তা এইটা নেওয়ার সময় এটা কিন্তু তোমরা যেহেতু গোপ্রোতে কানেক্ট করছো, এখানে কিন্তু সোনির মাইকটা টিআরএস এর মাধ্যমেই আসবে, যার ফলে তোমার ডাইরেক্ট কানেক্ট হবে। আর মাউনোর যদি এই মাইকটা তোমরা নাও, এর সাথে কিন্তু কানেক্টার নিতে হবে, মানে টিআরআরএস হিসাবে এই মাইকটা আসবে, এর সাথে কানেক্টার নিয়ে সেটাকে টিআরএস এর মাধ্যমে তোমরা গোপ্রোর সাথে কানেক্ট করতে পারবে। তো এই হলো এর মেন ফান্ডা, আর কিছুই না। আর একটা হচ্ছে মিক অ্যাডাপ্টার, মানে মাইকের অ্যাডাপ্টার, এটা তো মাস্ট, এটা না হলে তো গোপ্রোতে কানেক্ট করাই যাবে না। এটা তো তোমাকে নিতেই হবে, যারা মোটো ব্লগিং করো তারা সবাই জানো, এটা কিন্তু নিতেই হবে। এর দাম অনেক, এটা কিন্তু নিতেই হবে, এটা কিন্তু মেন জিনিস। আর এটার মাধ্যমে মানে মেন আর কি বলতে গেলে তোমাদের মাইকটার মাধ্যমে, মাইকটাই আগে এখানেই কানেক্ট হবে। এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাইকটা কানেক্ট হবে, আর এখানে কিন্তু ইউএসবি পোর্ট আছে, এখানে ইউএসবি কানেক্ট হবে। এই হচ্ছে মেন ব্যাপার। এবার মেন কথা যেটা, যে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কেন এই গোপ্রো নিলাম, আমি কেন হচ্ছে ডিজিআই নিলাম না। মেন কথা হচ্ছে দেখো, ডিজিআই এর 1 বছরের ওয়ারেন্টি আছে, এখানে আমি 2 বছরের ওয়ারেন্টি পাচ্ছি প্রথমত। দ্বিতীয়ত ডিজিআই আমাকে যেটা বললো দাদা দোকানে, যে ডিজিআই এর অ্যাক্সেসরিজ আফটার মার্কেট কিনতে গেলে কিন্তু পাওয়া খুব চাপ, কারণ হচ্ছে ওদের সব জিনিসপত্র আর কি ওরকমভাবে অ্যাভেলেবেল থাকে না সব সময়। আমি মানছি যে ডিজিআই এর ক্যামেরা কোয়ালিটি খুব ভালো, ওর যে ব্যাটারিটা দেবে, 3টে ব্যাটারির সঙ্গে ব্যাটারি চার্জারের একটা কেস দেবে, অ্যাকচুয়ালি সেগুলো খারাপ হয়ে গেলে যেমন দাম তেমনই তোমার পেতে গেলে অনেক সময় লাগবে।
আর দ্বিতীয়ত হচ্ছে তোমার যে ক্যামেরা, মেন ক্যামেরা, DJI এর যে ক্যামেরা, এই ক্যামেরাটার 1 বছরের ওয়ারেন্টি আছে। এবার 1 বছরের ওয়ারেন্টির মধ্যে ধরো ক্যামেরাটা কোনো প্রবলেম করলো মানে তোমাকে সেই কাস্টমার মানে তাদের ওখানে কেয়ারে পাঠাতে হবে। এবার এটা যেমন তোমাকে ফোন করলে তোমার এটা কুরিয়ার করে দিয়ে সঙ্গে সঙ্গে তোমার 5 থেকে 7 দিনের মধ্যেই তোমার হচ্ছে রিপ্লেস করে চলে আসবে। এই DJI ক্ষেত্রে কিন্তু তা নয়, DJI ক্ষেত্রে তোমার কিন্তু সময় লাগবে, যে যার জন্য আমি কিন্তু DJI এর দিকে গেলাম না। DJI এর অ্যাকশন 4টাও যথেষ্ট ভালো, আমারও ওটাই নেবো বলে গিয়েছিলাম। আর DJI-টায় তোমার কি বলো তো, তোমাদের DJI-তে যদি তোমরা হচ্ছে EMI করতে যাও না বাজাজ কার্ডের মাধ্যমে, তাহলে তোমাদের ইন্টারেস্ট পড়ে যাচ্ছে 2000-3000 টাকা এক্সট্রা ইন্টারেস্ট দিতে হবে। তা আমি সেই জন্যই ভাবলাম যে ব্ল্যাকটা মানে 12 ব্ল্যাকটা নিই, বান্ডেল প্যাকটা সেই একই রেঞ্জের মধ্যে আসছে প্রায়। তো সেই জন্য আমি এই 12 ব্ল্যাকটাই নিয়েছি। আশা করি মানে আমি একটু টেস্ট করেও দেখেছি, আহামরি খুব একটা পার্থক্য নেই DJI-এর সাথে। তবে হ্যাঁ, একটু গরম হচ্ছে আমার গোপ্রোটা, আর ব্যাটারিটা একটু ফাস্ট ড্রেন হচ্ছে আমার যেটা মনে হচ্ছে। কিন্তু দেখা যাক, আমি একটা সামনে লং ট্রিপে যাওয়ার জন্য প্ল্যান করছি বা প্রস্তুতি নিচ্ছি, সেটাই গিয়ে দেখা যাবে যে আদৌ এই ব্যাটারি মানে এই গোপ্রোটা আর কি কতটা আমাকে সাথ দিচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর এখানে বলে রাখি যে একটু ক্যামেরাটা নিচু করতে বলবো। এখানে তোমরা ফটো তুলতে পারো 27 মেগাপিক্সেল ক্যামেরার মাধ্যমে, মানে ফটো উঠবে 5.3K 60 fps, 4K 120 fps, 2.7K 240 fps এ ভিডিও শ্যুট কিন্তু তোমরা করতে পারবে। ওয়াটারপ্রুফ আছে এখানে 10 মিটার, যেটা DJI-তে একটু বেশি আছে, 18 মিটার সামথিং এরকম আছে। ভয়েস কন্ট্রোল আছে। আর সবথেকে বড় কথা, এখানে হাইপার ভিউ বলে একটা যে মানে মেন যেটা আর কি মোটর ব্লগিংয়ের ক্ষেত্রে লাগে, সেইটা কিন্তু এখানে আছে। আমি সুপার ভিউ দিয়ে আমি ভিডিও করেছি, সেটাতে মোটামুটি আমার মনে হয়েছে ঠিকই আছে। 8x স্লো মানে আছে, স্লো মোশন আছে। এছাড়া টাইম র্যাপ আছে, 1080 লাইভ স্ট্রিমিং আছে, সুপার ফটো আছে, প্লাস র ফটো আছে, HDR ফটো আছে, ভিডিও আছে, 10 বিট কালার আছে, মোড রেডি আছে, মানে মিডিয়া মোড যেটা, সেটা তোমরা কিন্তু এর সাথে কানেক্ট করতে পারো। এই সব ছিল মানে এর ফেসিলিটি, যার জন্য আমি এই জিনিসটা নিয়েছি। আর আশা করছি তোমাদের এইটা দেখে খুব ভালো লেগেছে, বা আমারও তো মানে একটা স্বপ্ন পূরণ হয়েছে, বুঝতেই পারছো। তো আশা করছি ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারবো, এবং হচ্ছে সামনে যে সিরিজটা আসতে চলেছে আশা করি খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভিডিও আসলেই কিন্তু সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে। তো অনেক রাত্রি হয়ে গেল, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, গুড নাইট। আশা করছি আবার খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে।